মাত্র 13 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের চোখের মধ্যে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ঢোকাই দিল। তারপর যখন ওই রক্তটা পড়তেছিল, একটা কাঁচের গ্লাস নিয়ে এইভাবে রক্তটা করে ওই রক্তটা খাইলো। এফসিন ফাইল নিয়ে ঘাটাঘাটি করার সময় এরকম কিছু ডিস্টার্বিং ভিডিও আমার সামনে আসে। আর এটা কি, কাদের নাম আসছে, কি করা হইতো, কোথায় করা হইতো, এগুলো যাবতীয় সব আপনারা ইন্টারনেটে বিভিন্ন ভিডিও থেকে আপনারা জানছেন। কিন্তু এখন প্রধান প্রশ্ন আসে, এরা এগুলো কেন করতো? মর্টালিটি, স্যাটানিজম, সিক্রেট সোসাইটি। এফসিনের কিছু ইমেল ঘাটানোর সময় একটা কেমিক্যালের নাম আমার সামনে আসে, অ্যাড্রিনোক্রোম। এই শব্দটা আমি কোথাও শুনছি, কিন্তু মনেই পড়তেছে না কোথায় শুনছি। পরের দিন সকালে প্রথম কফিতে চুমুক দেওয়ার সময় আমার মাথায় আসে, রাইট, আমি 2021-22 দিকে একটা উপন্যাস পড়ছিলাম, ফেয়ার অ্যান্ড লুদিং ইন লাস ভেগাস। ওইখানে একটা পাগল সায়েন্টিস্ট টাইপের ছিল ডক্টর গোনজো। সে তার একটা প্রোটাগনিস্টকে এক গ্লাস এই কেমিক্যাল দিছিল খাওয়ার জন্য। তো বেসিক্যালি আমরা যখন অনেক বেশি ভয় পেয়ে যাই, আমাদের রক্তে অ্যাড্রিনালিন নিঃসরণ হয়। খেয়াল করে দেখবেন, অতিরিক্ত উত্তেজনায় মানুষের হাত কাঁপা শুরু করে। আর বিশেষ করে বাচ্চাদের শরীরে এই জিনিসটা বেশি নিঃসরণ হয় এবং তা থেকে ভয় দেখানোটাও সহজ। এই অ্যাড্রিনালিন যখন বাতাসের সংস্পর্শে আসে বা অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন অক্সিডেশন হয় এবং তৈরি হয় অ্যাড্রিনোক্রোম। এন্ড অ্যাকর্ডিং টু সাম কনস্পিরেসিস, এই অ্যাড্রিনোক্রোমকে বলা হয় দ্য ফাউন্টেন অফ ইয়থ। অর্থাৎ এটা খাইলে আপনার অ্যান্টি এজিং, রিভার্স এজিং, সহজ কথায় আপনার বয়স বাড়বে না। যদিও সাইন্টিফিক ক্লেম অনুসারে এই অ্যাড্রিনোক্রোম ল্যাবেই বানানো পসিবল, বাট রক্তে যে অতিরিক্ত পরিমাণের আয়রন থাকে এটা সহজে আমরা ডাইজেস্ট করতে পারি না, আনলেস আপনি মানুষের মাংস খাওয়া শুরু করেন। আর এই মানুষের মাংস খেয়ে রিভার্স এজিং এর কথা কিন্তু মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, উপন্যাসেও ছিল। আর এইটা আমি পড়ছিলাম ওই যে 2018-19 দিকে। সো আমার ইন্টারেস্ট আরো বাড়তে থাকে। আরো কিছু ইমেল ঘাটাঘাটি করার পরে একটা ব্যাংক স্টেটমেন্টে একটা শব্দ আমার নজরে আসে, বাল, একটা এনশিয়েন্ট স্যাটানিক ডিমন। আরেকটু ঘাটাঘাটি করার পর আমি জানতে পারলাম পবিত্র কোরআন শরীফে চ্যাপ্টার 37 ভার্স 125-এও এই বালের কথা উল্লেখ আছে। এরপর আস্তে আস্তে আমার সামনে যা যা আসে সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমার ভিডিও বেশিরভাগ টিনেজাররা দেখে এবং এগুলা নিয়ে ডিটেলসে কথা বলে তাদের মানসিকভাবে তাদের উপর একটা খুব বাজে ইম্প্যাক্ট করতে পারে। বাট আপনি একটু ওপেনলি চিন্তা করে দেখেন, এই ফাইলসে যাদের নাম, যাদের অ্যাক্টিভিটি আসছে, তারা কিন্তু বেশিরভাগ সব চিলভাবে ঘুরে বেড়াচ্ছে, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাদের এগেইনস্টে কিন্তু সেরকম কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাহলে কি আপনার মনে প্রশ্ন আসে না যে এই ফাইলটা তাহলে ইন্টারনেটের ওপেন করে দেওয়া হলো কেন? কারণটা সিম্পল, কেউ একজন বা কোনো একটা গ্রুপ চাচ্ছে যেন সবাই, বেশিরভাগ ইয়ং জেনারেশন এটা নিয়ে কথা বলে। কারণ দেখেন, 10 জন এটা নিয়ে কথা বলার পরে 10 জন ঠিকই ছিচি করবে, বাট তার মধ্যে 2 জনের মনের মধ্যে কি সামান্য হলেও ফ্যান্টাসি জন্মাবে না? উইলিয়াম শেক্সপিয়ারের খুব জনপ্রিয় একটা কথা আছে, দ্য হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হিয়ার।